হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখানে মোটামুটি ঠিক আছি, তবে প্রচণ্ড গরম। উত্তর ভারতে এখন নতাপা চলছে, এই 1-2 দিনের মধ্যেই শেষ হবে। এর মধ্যেই জামাই ষষ্ঠীও এসে গেছে। মা আর আমার হাজব্যান্ড আলাদা আলাদা শহরে, কিন্তু তার মধ্যেও জামাই ষষ্ঠী প্রতি বছরই পালন হয়। আমি ব্যবস্থা করি যেটুকু পারি, তাই সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে। কিন্তু যেরকম মনে মনে প্ল্যান করেছিলাম ঠিক সেরকম এবার সুবিধা করতে পারছি না। বাজারে এসে দেখলাম লোকাল জিন্দা কাতলা মাছ নেই, মানে বাইরের থেকে এসছে চালানি মাছ, বড় বড় কাতলা, কিন্তু সেগুলো নেওয়ার আর ইচ্ছা হলো না। আর ভেবেছিলাম চিংড়ি মালাইকারি করব, তাই গলদা চিংড়ি নিয়ে যাব। তো আজকের মার্কেটে গলদা চিংড়িও নেই। যাই হোক, ছোটো মাছ একটু নিলাম আর রুই মাছ একটা নিয়ে নিলাম বড় সাইজ দেখে। যা প্ল্যান করে এসেছিলাম সেই মেনু হিসাবে তো হবে না, তবে ঠিক আছে, সাইজটা বড় আছে রুই মাছের, তাই রুই মাছ দিয়েই ভাবলাম কালিয়া বানাবো। বাটা মাছ ভাজা করব, পুঁটি মাছ পাতুরি করব, আর ছোট আমেরিকান রুইয়ের বাচ্চাগুলো যে এনেছি সেটা দিয়ে শস্য দিয়ে করব। খুব আলাদা রকম কিছু প্ল্যান করতে পারছি না, যা যা মনে আসছে এই গরমের মধ্যে কোনো রকম ম্যানেজ হচ্ছে। মিষ্টি আর চাটনি আমি কালকেই করে রেখেছিলাম। রসগোল্লা, সেটা আবার সুগার ফ্রি ডাস্ট ইউজ করে। এই প্রথম আমি সুগার ফ্রি দিয়ে রসগোল্লা বানালাম। আর মিষ্টি দই বানিয়েছি খেজুরের গুড় দিয়ে। হ্যাঁ, এই গরমের মধ্যেও খেজুরের গুড়। প্রতি বছরই ডিসেম্বর জানুয়ারির দিকে আমি খেজুরের গুড় অনলাইন অর্ডার করিয়ে এনে রাখি। একটু বেশি কোয়ান্টিটি এনে রাখি আর ফ্রিজে রেখে দিই। আমি যে এরিয়াতে থাকি এখানে তো ঠান্ডার দিনেও পাওয়া যায় না খেজুরের গুড়, মানে লোকাল মার্কেটে। এলাহাবাদ থাকতে এক আধবার লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, তবে কোয়ালিটি এত খারাপ, তার থেকে অনলাইনের গুড়ই ভালো। তো যাই হোক, সেই খেজুরের গুড় দিয়ে মিষ্টি দই বানিয়েছি। তো দই, মিষ্টি আর আমের চাটনি রেডি আছে, এখন শুধু মাছের তরকারিগুলো বানাবো। সব কিছু ডিটেল ভিডিও করলে একে তো ব্লগটা অনেক লম্বা হবে, আর তার থেকেও বড় কথা হলো এত কাজের মধ্যে আমি প্রপারলি ভিডিও বানাতেও পারবো না। কাজ শেষ করতে অনেক দেরি হয়ে যাবে, আর গরমে তো কিচেনে টেকাও যাচ্ছে না। অ্যামাজনে দেখলাম একটা ছোট ফ্যান পাওয়া যাচ্ছে মার্কেটে, যেটা নাকি স্পেশালি কিচেনের জন্যই। আমাদের চেনা জানা একজন ইউজও করছে, বলল খুব ভালো। যদিও একটা কুলার আমি লাগিয়ে রেখেছি কিচেনের মধ্যে, কিন্তু সেটা তো ইউজ করা যাচ্ছে না, গ্যাসটা নিভে যাচ্ছে। কিন্তু এই ছোট্ট ফ্যানটা নাকি গ্যাসের আগুনকে ডিস্টার্ব করে না। তো ভাবছি একটা আনিয়ে নেব। মাছের কালিয়াটা হয়ে গেছে, একদিকে মাংসও রান্না করছি, পাঁঠার মাংস। ভাবছি কষা মাংস বানাবো। পুরো রান্নাটা কড়াইতেই হবে, তো অনেক সময় লাগবে। ততক্ষণ আমি এই পটলের ভেতরে পুরটা ভরে নিচ্ছি। এটা দিয়ে হবে পটলের দোরমা। অন্য সবজি আর কিছু করব না, শুধু এই একটাই পটলের তরকারি। আসলে জানেন তো, বানাই আমি অনেক কিছুই, মানে চেষ্টা করি যতটা পারা যায়, কিন্তু যখন খেতে বসে আমার হাজব্যান্ড অত কিছু খেতে পারে না। ওই শখ করে বানিয়ে ফটো ওঠা আর নিজে নিজেই খুশি হয়ে যাওয়া যে জামাই ষষ্ঠী পালন হয়েছে। গত বছর অবশ্য আমাদের এক জামাই ছিল, আমার শ্বশুর বাড়ির দিকের ভাগ্নে জামাই, তাই জামাই ষষ্ঠীটা গত বছর একটু প্রপার জামাই ষষ্ঠী বলে মনে হয়েছিল। এবার আমরা একাই। একদিকে মাংস কষাচ্ছি আর একদিকে পাতুরির জন্য এই কলা পাতাগুলো রেডি করে নিয়েছিলাম। এতে সব রেডি করে নেব এবার মাছ। তো আমার ছেলের জন্য হচ্ছে রুই মাছের পাতুরি। ও এমনি মাছ খায় না, তবে পাতুরিটা খায়। আর ছোটো মাছ তো খেতে পারবে না, তাই ওর জন্য বানিয়ে দিচ্ছি রুই মাছের পাতুরি, আর আমাদের জন্য বানাবো পুঁটি মাছের পাতুরি। আরেকটা কথা, আমি না জানতাম না যে সব রকম মাছেরই পাতুরি হয়। একদিন ইউটিউব দেখছি, তো এমনি একটা ভিডিও পপ আপ হয়ে গেল, যেটাতে একজন বানাচ্ছিলেন পুঁটি মাছের পাতুরি। তো আমার মনে হলো ঠিক আছে, আজকে ট্রাই করে দেখাই যাক। আর আরেকটা ব্যাপার হলো, আমি পুঁটি মাছের পাতুরি বানাবো লাউ পাতা দিয়ে। আমি কোনো দিন পাতুরির জন্য লাউ পাতাও ইউজ করিনি, সব সময় কলা পাতাতেই বানিয়েছি। ভাবলাম যখন কিচেন গার্ডেনে লাউ পাতা রয়েছে, তাহলে একবার ইউজ করেই দেখা যাক। গার্ডেন থেকে তাড়াতাড়ি লাউ পাতা এনে ভালো করে ধুয়ে একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। যখন শীতলের বড়া তৈরি করি লাউ পাতা দিয়ে, তখন এই প্রসিজিওরটা আমি করি, তাহলে পাতাগুলো একটু নরম হয়ে যায় আর ফোল্ড করতে ইজি হয়। গ্যাস, ইন্ডাকশান সব একসাথে ইউজ করছি আজকে, অনেক কিছু বানাতে হবে তো, তাই। সাদা ভাতও হয়ে গেছে, আর এই একটু বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, তাই না? আসলে হলদি গুঁড়ো কম দিয়েছি, তাই পুরো হলুদ কালারটা আসেনি। আর এখানে প্রায় পাতুরি হয়ে এলো। আর কিছু এখন রেকর্ড করা যাবে না, সোজা চলুন এবার ডাইনিং টেবিলে। তো এই হলো আমার আয়োজন জামাই ষষ্ঠীর জন্য, যেটুকু আমি করতে পেরেছি।
এখানে রয়েছে সাদা ভাত, বাসন্তী পোলাও আর 5 রকমের ভাজা। ভাজার মধ্যে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বাটা মাছ ভাজা আর পটল ভাজা। আর এদিকে হলো স্যালাড, মুগের ডাল, পটলের দোরমা, আর এই যে বানালাম পুঁটি মাছের পাতুরি। এখানে হলো আমেরিকান রুইয়ের বাচ্চা, সেদিন এনেছিলাম লাস্ট উইক, সেগুলো শস্য দিয়ে বানিয়েছি। এই হলো রুই মাছের কালিয়া, পাঁঠার মাংস কষা, আর এই আমের চাটনি, ঘরে তৈরি করা খুব অল্প মিষ্টি দিয়ে, মানে সুগার ফ্রি ইউজ করেছি, তা দিয়ে ছানার রসগোল্লা। আর এই হলো ঘরে পাতা মিষ্টি দই। এখানে রয়েছে একটু লিচু আর আম, আর এদিকে হলো জল, আর এখানে রয়েছে ছাঁচ। তো এই আজকের আয়োজন। যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন।